সালাম আলাইকুম। আমি তো চেনা জানা লাগে। আচ্ছা দর্শক মন্ডলী, এই যে দেখতে পাচ্ছেন যে ভদ্রলোককে, এই মুরব্বী হচ্ছে আবু সাইদের গর্বিত পিতা। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আছি আল্লাহ ভালো। এখন কি অবস্থা চলতেছে আপনাদের? অবস্থায় রংপুরতে ওষুধ আনছে না, খাওয়া হচ্ছে। আপনি তো অসুস্থ তাই না? অসুস্থ তারে কেমন উপকার হয়েছে কিছু, কিন্তু সেরকম ভাবে হচ্ছে না। মানে যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে হয় নাই, মানে ওইভাবে মানে আপনি কোনো সাহায্য সহযোগিতা পাচ্ছেন না, তাই তো? হয় এখন সহযোগিতা আর নাই। এখন যে 10-5 জন করে মানুষ আসে, জি, হয়তো কেউ এদের ফল টল গুলো এলে নিয়ে আসে, জি, কেউ হয়তো মিষ্টি নিয়ে আসে, এই পর্যন্তই। হ্যাঁ, আচ্ছা, কবর জিয়ারত করে যাই বাবা দোয়া করে, এই কথা করা চলে। তো এই যে আপনার গত কয়েকদিন আগে বর্তমান সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার উনি আসছিলেন, তো ওনার সাথে আপনার সাথে সাক্ষাৎ হয়েছে তাই না? তো উনি কোনো আশ্বাস দিয়েছেন? হ্যাঁ কৌশলে, আমি তোমার সাথে খালি দেখা করবে আসছি, ইনশাআল্লাহ আমি সাথে থাকবো, আপনার ঘরে পাশে থাকবো। আচ্ছা ঠিক আছে, ওই কথা কয় মানে 5 মিনিটও আসছিল না আমার বাড়ি, বুঝেছেন না? 5 মিনিট থাকে নাই না, কয়েকটা কথা শুনাশুনি করে সার্টিফিকেট গেছে ওই যে একাডেমিক, ওখানে হেলিকপ্টার ওখান থেকে নামছে। ও আচ্ছা, ওখান থেকে গাড়ি। তো ওরকম কোনো আপনাদেরকে আপনার পারিবারিক আপনার পরিবারকে যে সরকারটা সহযোগিতা করবেন এরকম কিছু বলছেন? এখন করবি সরকার কি করবি না করবি আর তো কোনো। আর এর আগে তো স্বৈরাচারী হাসিনা সরকার বিদায় হওয়ার আগে আপনার সাথে দেখা হয়েছিল মেবি, নাকি? হয় গণভবন নিয়ে গেছিল। তখন সেই হাসিনা আপনাকে কি বলছিলেন? হাসিনা আমার ছেলেরা দাবি জানালি যে আমার ভাইক যাই মারছে তার আমরা কঠোর বিচার চাই। তাই এখন করি যে দেখো বাবু রে, আপনার মতো আমিও ইতি, বাপ মরি গেছে, মাও মরি গেছে, দেখো হলেও তা আপনার তো নিজের পায়ের উপর দাঁড়বা পাচ্ছেন। কোথায় বাবা রে, আমি দাঁড়বা পাচ্ছি এই জনগণের জন্য। তো ওই কথা কয়, তারপরে আর একজনের ডাক পড়লো, 26-27-28 জনে গেছিল পরিবার। এ হলে করি করে 8 ঘন্টা খানেক বেলা আসলো কি না আসলো, শুনি তাই চলি গেল ওপাকে 5 বাড়ির দিক। এখন কোর্টে থাকে কি সমাজা উঠলে তো আর দেখি নাই আমরা না। কিন্তু আপনাকে কোনো আর্থিক সহযোগিতা কিংবা আপনার বাড়ি নির্মাণ করে দেওয়া এরকম কিছু আশ্বাস দিয়েছিলেন? না, ওরা কিছু শেখ হাসিনা না, কিছুই বলেন নাই। এটা দিছিল যে 10 লাখ টাকার একটা এফডিআর কি বে কয় বা, হ্যাঁ দাম সঞ্চয় চেক। হ্যাঁ সঞ্চয়। रुको जरा, सबर करो, बोला धक्का मुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ, আমাদের বাড়িতে সার্জিৎ কয়েকবার গেছে, 2 থেকে 3 বার গেছে, নাইট ভাই গেছে একবার। ওরা কিছু তো দেওয়া থাকলো দূরের কথা, ওরা আমরা ফোন দিলে ফোনও রিসিভ করে না, স্পষ্ট কথা। এবং আমাদেরকে ওরা অনেক আশ্বস্ত করছে, জড়িয়ে ধরে বলছে যে তোমার এক ভাই গেছে, লক্ষ্য ভাই আছে। কিন্তু আজকে থেকে লক্ষ্য ভাই কেউ, অর্ধেক ভাইও নাই। সরকারি দল থেকে বর্তমান প্রধান উপদেষ্টা যে ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি আমাদের বাড়িতে গেছে, আমাদের সবাইকে নিয়ে বসছে, ভাই বোন মা বাবা চাচা সবাইকে নিয়ে বসছে, বসে সবার সাথে শুধু কুশল বিনিময় করছে, কথাবার্তা বলছে। আর একটি কথা বলছে যে তোমাদের যে কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবা। কিন্তু এখন আব্বা যখন অসুস্থ হয়ে পড়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে, তাকে এমার্জেন্সিভাবে ঢাকা সিএমএসে আনা লাগে। ওই সময় আমি কয়েকটা দপ্তরে ফোন দিছি, কিন্তু তারা ফোন রিসিভ করে না। এটা আমার সবচাইতে বড় দুঃখ। কিন্তু ওনারা শুধু আশ্বাস্ত করে মানুষকে, কিন্তু প্রশ্রয় দেয় না। তারা শুধু আমাদেরকে আশ্বাস্ত করছে, ঠিক আছে, বৈষম্য বিরোধীর যে ছাত্র আন্দোলনের নেতৃত্ব যারা দিচ্ছে, তারা শুধু আমাদেরকে আশ্বাস্তই করে গেছে, কিন্তু আমাদেরকে কিছু দেয়নি। তারা শুধু এই কথাটাই বলে গেছে যে মনকে সান্ত্বনা দিয়ে আসছে, আর তারপরে আর তারা কিছুই করেনি।